সে সরকার তো ফাইজলামি করবে, অলরেডি সে ফাইজলামি করতেছে। এত মনে করেন যে মোশন চলে আসছে যে এক একজন মনে হয় জান্নাত থেকে এই মাত্র পালিয়ে এসেছে, তারা মনে হয় যেন দেবদূত, এমন একটা ভাবসাব নিয়ে তারা চলে উপদেষ্টারা। ফাইজলামির সর্বশেষ লিমিট তারা ক্রস করেছে। এই 24টাকেও তারা এইভাবে অলরেডি শেষ করেছে এবং এটার যে চুলকানির যে জ্বালা, এটা কিছুদিন পর থেকে শুরু হবে। আপনারা ইউনূস একথাও বলেছে যে তাকে ছাত্ররা বসিয়েছে, তাহলে ছাত্র কি শুধুমাত্র সিলেক্টিভ রাজনৈতিক দলের নেতারা? ফাইজলামি এবং মক্কারির সর্বশেষ পর্যায়ে তারা কিন্তু চলে গেছে, আবার ক্ষমতাগুলো ছাড়তেছে না। ডক্টর ইউনূস শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেতাকে ডেকে কথাটা বলেছে, এর মাধ্যমে তো প্রমাণ হয় যে তিনি বায়াসড এবং তিনি একপাক্ষিক। এবং বিগত 1.5 বছর ওই বিশেষ দলটি কিন্তু মানে এক ধরনের ক্ষমতাসীন দলে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে। তাদের প্রোগ্রামগুলো রাষ্ট্রীয় প্রটোকল পেয়েছে, তাদের প্রোগ্রামগুলো রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা কিন্তু পেয়েছে। অন্য রাজনৈতিক দলগুলো অতটা নগ্নভাবে সুযোগ সুবিধা পায় নাই। এমনকি ওই রাজনৈতিক দলের নেতাগুলোর বিরুদ্ধেই যত মানে জুলাই নিয়ে যত বিতর্ক, সমস্ত বিতর্কের তীর তাদের দিকে চলে যাচ্ছে এটা। এবং ইউনূস একথাও বলেছে যে তাকে ছাত্ররা বসিয়েছে, তাহলে ছাত্র কি শুধুমাত্র সিলেক্টিভ রাজনৈতিক দলের নেতারা? আমরা তো জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের কেউ কোনো একক মালিকানা নয়, এটা কোনো একক মালিকানাধীন ছিল না। এখানে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র সংগঠন, সাধারণ ছাত্র জনতা, সবগুলো রাজনৈতিক দল, এমনকি এই প্ল্যাটফর্ম তাদেরও যারা জীবনে কোনো রাজনীতিতে আসেই নাই, সমস্ত জনতার একত্রিত উচ্চারণ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অথচ তিনি কি করেছেন যে সময়কে মানে তিনি বঞ্চিত করেছেন। শুধু তাই না, গত 1.5 বছর একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সরকার হিসেবে এটা রীতিমতো প্রতিষ্ঠিত, সবাই এটা জানে, মানে এটা ওপেন সিক্রেট, সবাই জানে। এমনও ঘটনা ঘটেছে ওই বলয়ের মধ্যে, ওই নির্দিষ্ট বলের বাইরের যে সমস্ত ছাত্র সংগঠন জুলাইতে আহত হয়েছে, তারা আহতের তালিকায় পর্যন্ত আসে নাই। এই ধরনের অসংখ্য উদাহরণ বাংলাদেশে আছে। এগুলো নিয়ে কিছুদিন পরে দেখবেন যে বিশাল আকারে প্রশ্ন উঠবে। এবং 71 নিয়ে যে ধরনের মানে ন্যারেটিভ তৈরি হয়েছে, 71 নিয়ে যত বিতর্ক তৈরি হয়েছে, 71 যেভাবে ধ্বংস হয়ে তছনছ হয়েছে, এই 24টাকেও তারা এইভাবে অলরেডি শেষ করেছে এবং এটার যে চুলকানির যে জ্বালা, এটা কিছুদিন পর থেকে শুরু হবে। আপনারা দেখেন নির্বাচনের ফলাফল যদি একটা মাজা ভাঙ্গা নির্বাচন কমিশন না হয়ে যদি একটা মেরুদণ্ড সহ নির্বাচন কমিশন হতো, যদি এমন একটা সরকার হতো যে সরকার শক্তিশালী, যদি এমন একটা সরকার হইতো যে সরকার সর্বজন গ্রহণযোগ্য, যদি এমন একটা সরকার হইতো যে সরকার জুলাইয়ের চেতনার প্রতিনিধিত্ব করছে, তখন আমরা বলতাম যে এই সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। আরে ভাই, যেই সরকার বিপ্লবের যার বিরুদ্ধে হয়েছে ওরে একটা অংশ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন আয়োজন করতে চায়, সেই সরকার আর কি ইলেকশন করবে? সেই সরকার তো ফাইজলামি করবে, অলরেডি সে ফাইজলামি করতেছে। জুলাই যোদ্ধারা জায়গায় জায়গায় আহত হচ্ছে, মানুষ খুন হচ্ছে, এগুলো দেখতে পাচ্ছেন না? কারো কোনো নিরাপত্তা নাই। তারা আবার সিলেক্টিভ ব্যক্তিদেরকে গানম্যান দেওয়ার বয়ান তুলতেছে। মানে ফাইজলামি এবং মক্কারির সর্বশেষ পর্যায়ে তারা কিন্তু চলে গেছে, আবার ক্ষমতাগুলো ছাড়তেছে না। তাদের উচিত যে রাজনৈতিক দল সবার সঙ্গে বসে যে ভাই আমাদেরকে মাফ করেন, আমরা তো ব্যর্থ হয়ে গেছি, আমরা আসলে ইচ্ছা হোক অনিচ্ছা হোক আমরা অনেক আলিগড়কের জন্য আমরা পারি নাই, এখন আমরা যে পারি নাই আমাদেরকে ক্ষমা করেন। আপনারা সবাই মিলে একটা শক্তিশালী দক্ষ যোগ্য ব্যক্তিদের নিয়ে একটা সার্বজনীন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার আপনারা গঠন করেন। হ্যাঁ, আমরা সেখানে হেল্প করি, ওইটার অধীনে 3 মাসের ব্যবধানে আপনারা নির্বাচনটা দেন। তারা যদি মানুষের বাচ্চা হইতো তাহলে তারা এই পদক্ষেপ নিত, কিন্তু তারা এত আলিগড় হয়েছে, এত মানে এত মনে করেন যে মোশন চলে আসছে যে এক একজন মনে হয় জান্নাত থেকে এই মাত্র পালিয়ে এসেছে, তারা মনে হয় যেন দেবদূত, এমন একটা ভাবসাব নিয়ে তারা চলে উপদেষ্টারা। ফাইজলামির সর্বশেষ লিমিট তারা ক্রস করেছে। শুধু তাই না, আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছিলাম, বুঝছেন? সেটা হচ্ছে জুলাইয়ের বিপ্লব করলো কারা আর জুলাইয়ের মালিকানা নিল কারা? একটা কথা বলি, এটা খুব আনপপুলিস্ট হবে, কিন্তু সত্য কথা একটু আনপপুলিস্টই হয়, তিক্ত হয়, হকতার ডক নাই। এই যে তাসলিম যারা যে মানে বিপ্লবের যে মালিকানা হিসাবে মালিকানা পেয়ে গেছে, হ্যাঁ, যে বিপ্লবীদের ভাগ্য নির্ধারণে যুগ্ম আহ্বায়ক হয়েছে, সেই তাসলিম যারা বিগত 17 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা নিঃশ্বাস ফেলেছে, দেখান তো, দেখান। এইভাবে করে তারা জুলাই বিপ্লবটাকে সমস্তভাবে তারা মানে যারা বিপ্লব করে নাই তাদেরকে মালিকানাটা দিয়ে এই বিপ্লবটাকে সব তছনছ করে দিয়েছে। এইভাবেই হচ্ছে সবকিছু।